বাবা আর ছেলের জামা কাপড় সব এলোমেলো হয়ে গিয়েছে। বিস্কিট চানাচুর শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি সুজি কিনেছিলাম প্রায় হাফ কেজির মতো। তো সুজিতে একটু পোকা লেগে, ভাইয়ার খুব বেশি পছন্দ ভাইরাল নবাবী সেমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আমি কি করতে চলেছি। জি হ্যাঁ, আজকে আমি আপনাদের ভাইয়া আর আয়ান বাবার ক্যাবিনেট গুছিয়ে নেব। বাবা আর ছেলের জামা কাপড় সব এলোমেলো হয়ে গিয়েছে। তো এখানে আয়ান বাবা অনেক দুষ্টামি করছিল, তাকে তার খেলনা প্লেনটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছিলাম আমি। আর এই যে আমার জামা কাপড়ের পাশে সে বসে পড়েছে। এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর সে এলোমেলো করতেই আছে। তো কি আর করার, বাসায় যদি ছোট বাবু থাকে তাহলে এভাবে তাকে ম্যানেজ করে কাজ করে নিতে হয়, এই আর কি। ভিডিওর শুরুতে আমার মিষ্টি আপু এবং ভাইয়াদের আমি মনে করিয়ে দিতে চাই যে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটিতে নতুন ভিজিট করছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি দুটি কাজে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আয়নের পাপার জামা কাপড়। তো এখন আবার আয়ন বাবা জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর এখানে আয়ন বাবা তার টাইগার পান্ডা সব কিছুই নিয়ে চলে আসছে, এনে আমার গায়ের উপর চেলে চেলে মারতেছিল। আর এই তো আমি আবার ক্যাবিনেটের মধ্যে জামা কাপড়গুলি সাজিয়ে গুছিয়ে রাখছি। দেখা যাচ্ছে প্রতিদিন এক একটা করে বের করতে করতে সব আবার এলোমেলো হয়ে যায়। একটা সংসারকে সুন্দর করে পরিপাটিভাবে রাখতে হলে কতটা পরিশ্রম সংসারে দিতে হয় সেটা একমাত্র একজন হাউস ওয়াইফই জানেন। তাকে সংসারে কত ধরনের কাজ করতে হয়। এদিকে আপনাদের ভাইয়ার ক্যাবিনেট গুছিয়ে আমি আয়ন বাবার ক্যাবিনেটও গুছিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জুতা, এই জুতাটি আমার বাবার ছোট্টবেলার জুতা। বাসায় বিস্কিট চানাচুর শেষ হয়ে গিয়েছিল। তো আমি আবার যখন চা খাই তখন 2 পিস বিস্কিট হলে মন্দ হয় না। আমি কেন, আমার মনে হয় আমরা যারা চা তারপর কফি পছন্দ করি সবারই বিস্কিট টোস্ট বা অন্য যে কোনো কিছু হলে মন্দ হয় না ওই সময়টা। তো আমি আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছিলাম বিস্কিট আনতে। আমি তাকে সব সময় একটা কথাই বলি যে যেন একটু কম করে আনে, কারণ সে বাসায় এ ধরনের খাবার খুব একটা খায় না বলতে খাওয়ার সময় পায় না। আয়ন বাবাও মন চাইলে 1 পিস খায়, না চাইলে খায় না। সে 3 প্যাকেট বিস্কিট নিয়ে আসছে, চানাচুর নিয়ে আসছে আর ছেলের জন্য 1 প্যাকেট ল্যাকটোজেন নিয়ে আসছে। আমরা দুজন দুরকম হয়ে গেছি। এই দিক দিয়ে আমি হিসেব করে চলতে পছন্দ করি আর সে হাত ভরে খরচ করতে পছন্দ করে। তো যাই হোক, বয়ামে বিস্কিট আর চানাচুর ভরে নিচ্ছিলাম। আর এদিকে আয়ন পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছে মাশাল্লাহ। এখন আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। মাঝে মাঝে আমি ফিল্টারে পানি দিতে ভুলে যাই, তাই চেষ্টা করি ফিল্টারে কিছুটা পানি থাকতে আবার দিয়ে দিতে। আমরা যারা ঢাকা শহর বসবাস করি এটা একটা এক্সট্রা কাজ বলতে পারেন। পানি ফুটিয়ে খাওয়াটা আরও বেশি যন্ত্রণাদায়ক আমার কাছে মনে হয়। তো যাই হোক, পানি ফিল্টারে দিয়ে এখন চলে আসলাম বালতি নিয়ে। বারান্দায় জামা কাপড় নাড়া আছে, তো শুকনো জামা কাপড়গুলো তুলে নেব এই কারণে। আজকে আমি আপনাদেরকে আমার কিচেনের অবস্থাটা দেখাই। তার আগে এখানে আমি সুজি কিনেছিলাম প্রায় হাফ কেজির মতো। তো সুজিতে একটু পোকা লেগেছে, তাই আমি একটু এখানে রোদ আসছিল, তো আমি এখানে কিচেনেই রোদে দিয়ে দিয়েছি। আর এইরও আমার কিচেনের অবস্থা আজকে। এখন আমার সব কিছু গোছাতে হবে। যে থালা বাসন সব কিছু এলোমেলো হয়ে আছে, সব কিছু এখন গুছিয়ে নেব। আর এই যে দেখছেন ক্যাবিনেট ফাঁকা, আমার বাবা মানে আমার ছেলে
সে অল টাইম এটা খুলবে আর আমার সব হাঁড়ি পাতিল নিয়ে রুমের মধ্যে রেখে দেবে। খেলাধুলা করে না, কিন্তু তার কাজ হচ্ছে সব কিছু নিয়ে ঘরে নিয়ে রাখা। এই যে আমার গুণধর পুত্র, আপনারা দেখে রাখুন আমার গুণধর পুত্রকে। এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে কেমন এলোমেলো ছিল, আর এখন আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি। সাজানো গোছানো থাকলে আসলে ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চা যদি বাসায় থাকে সব সময় সাজিয়ে গুছিয়ে থাকাটা পসিবল হয় না। তারপরেও আমি চেষ্টা করি যতটা সম্ভব একটু গুছিয়ে রাখার জন্য। এখন আয়ান পাখিকে দুপুরের খাবার খাইয়ে দেব। তো একদিকে ল্যাপটপে সে কার্টুন দেখছে, অন্যদিকে তাকে খাওয়ানোর জন্য আমি এখানে ডিম ভাজি করে নিয়ে আসছি আর 2 পিস আলু নিয়ে আসছি, ব্যাস। এখন রাতের বেলা লাচ্ছা সেমাই রান্না করে নিচ্ছিলাম। লাচ্ছা সেমাইটা ঝটপট রান্না করে নেওয়া যায়, মাঝে মধ্যেই আমি করে থাকি, কিন্তু আপনাদের ভাইয়ার খুব বেশি পছন্দ ভাইরাল নবাবী সেমাই, ওইটা সব সময় করা হয় না, বিশেষ করে ঈদেই আমি করে থাকি। আর এটা ইজি প্রসেসে করা যায়, তার জন্য আমি মাঝে মধ্যেই করে থাকি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।